শুভেন্দু অধিকারী ঈশ্বরের নামে শপথ করিতেছি যে পশ্চিমবঙ্গের রাজনীতিতে শুরু হলো নতুন এক অধ্যায়। ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নিয়েছেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। শনিবার কলকাতার ঐতিহাসিক ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে আয়োজিত জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানে শপথ নেন শুভেন্দু। ভারতের সংবিধানের প্রতি আমি অকৃত্রিম নিষ্ঠা ও আনুগত্য পোষণ করিব। স্থানীয় সময় সকাল 11টায় শুরু হয় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, কেন্দ্রীয় মন্ত্রিসভার সদস্যরা এবং বিজেপি শাসিত বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীরা। প্রতিদিন গোসলে সিরামের উজ্জ্বলতা মেরি সিরাম সোপ বার। বাংলাদেশ সময় দুপুর 12টার কিছু পর রাজ্যপাল এন.আর. রবির উপস্থিতিতে মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নেন শুভেন্দু অধিকারী। শপথের পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে শুভেন্দুর পিঠ চাপড়ে অভিনন্দন জানাতে দেখা যায়। এ সময় শুভেন্দু অধিকারীর কপালে ছিল তিলক, গায়ে ছিল গেরুয়া কুর্তা। শুভেন্দুর সঙ্গে মন্ত্রী হিসাবে শপথ নেন দিলীপ ঘোষ, অগ্নিমিত্রা পাল, নিশীথ প্রামাণিক, অশোক কীর্তনিয়া ও ক্ষুদিরাম টুডু। এ শপথের মধ্য দিয়ে পশ্চিমবঙ্গে প্রথমবারের মতো সরকার গঠন করল ভারতীয় জনতা পার্টি বিজেপি। উল্লেখ্য, পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে 294টি আসনের মধ্যে বিজেপি জয় পায় 207টিতে, সরকার গঠনের জন্য যেখানে প্রয়োজন ছিল 148টি আসন। অন্যদিকে দীর্ঘ 15 বছর ক্ষমতায় থাকা তৃণমূল কংগ্রেস পেয়েছে মাত্র 81টি আসন। একসময় মমতা ব্যানার্জির ঘনিষ্ঠ সহযোগী হিসাবে পরিচিত ছিলেন শুভেন্দু অধিকারী। তাকে বলা হতো মমতার ডান হাত। তবে 2021 সালের নির্বাচনের আগে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেন শুভেন্দু। সেই বছর নন্দীগ্রামের হাই ভোল্টেজ নির্বাচনে মমতা ব্যানার্জিকে পরাজিত করে জাতীয় রাজনীতিতে আলোচনায় উঠে আসেন শুভেন্দু অধিকারী। প্রতিদিন গোসলে সিরামের উজ্জ্বলতা মেরি সিরাম সোপ বার। গত শুক্রবার সন্ধ্যায় রাজভবনে গিয়ে রাজ্যপাল আর.এন. রবির সঙ্গে সাক্ষাৎ করেন শুভেন্দু অধিকারী। এ সময় বিজেপির 207 জন নবনির্বাচিত বিধায়কের সমর্থনপত্র জমা দেন তিনি। এরপরই সরকার গঠনের আনুষ্ঠানিক অনুমতি পান শুভেন্দু।